আজ মহা অষ্টমী এবং দেবী দুর্গার আরাধনা চলছে দেশ জুড়ে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সেজে উঠেছে অসম, বরাক, বাংলা, ত্রিপুরা। এবার আমরা চলে যাব ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, শুরুতেই তোমাকে জানাই মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। এবং তুমি এখন যেখানে রয়েছো সেখানের ছবিটা ঠিক কি? একেবারে সুধা, তোমাকেও অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আহ, কদমতলা বয়েজ ক্লাবে, এবং সেখানে ঠিক বাঁশের প্যান্ডেল, বাঁশের উপর যে ত্রিপুরার বাঁশের সংস্কৃতি ও এর অমর পরিচয়, সেই থিম নিয়ে কিন্তু তাদের এবারের আয়োজন। এবং তুমি দেখতে পাচ্ছ প্রায় 42 ফুট উচ্চতায় তাদের যে প্যান্ডেল তৈরি হয়েছে, এবং তা কিন্তু একেবারে পরিবেশ বান্ধব। সেখানে বাঁশ, কাপড় এবং গামছা সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে বলাই চলে। আমরা ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে কাছে গিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটি দেখানোর জন্য। যদিও সাত সকালেই যে কচি কাচারা কিন্তু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত কিন্তু সেখানে মানে মায়ের দর্শন নিতে কিন্তু এসে গেছে। কিছুক্ষণ পর যতটুকু খবর, পুরোহিত মশাই আসবেন এবং পূজা অর্চনা করবেন। তুমি দেখতেই পাচ্ছ কচি কাচারা আসছে এবং মাকে প্রণাম করে তারা চলে যাচ্ছে। কোথায় বলাই চলে যে আহ, রাত থেকে দিন, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের আহ, সেই মায়ের দর্শন। এবং ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে গামছার যে কারুকার্য সেখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং মায়ের মুখটা দেখানোর অনুরোধ করব। যে দুর্গা মায়ের যে মুখটা রয়েছে, এবং আনুষঙ্গিক যে তাদের কারুকার্য রয়েছে, বিশেষ করে গামছার যে দিয়ে যে সেখানে মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং টোটালি বাঁশ, গামছা এবং কাপড়ের সেখান দিয়েই কিন্তু উঁচু প্যান্ডেল তৈরি করা হয়েছে। অর্থাৎ এক প্রকার বলাই চলে যে যে পরিবেশ বান্ধব তাদের যে আয়োজন এবার, এবং ভিন্ন স্বাদ প্রতি বছরই বয়েজ ক্লাব ফুটিয়ে তুলে। এবারও তার কিন্তু ব্যতিক্রম নয়। বিশেষ করে কদমতলা এলাকায় সর্ববৃহৎ পূজা এবং বনেদি ক্লাব সেটি, এবং বরাবরই প্রতি বছর তারা কিন্তু বিশেষত্ব তুলে রাখে এবং তুলে ধরে দর্শনার্থীদের ক্ষেত্রে। এবারও তার ব্যতিক্রম। এবং কে, সম্ভব হয় যে বাঁশ দিয়ে, সম্পূর্ণ বাঁশের উপর কিন্তু সেই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, এবং সেখানে আলোর কিন্তু সেখানে বিভিন্ন ধরনের লাইটের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে রাতের বেলা সেখানে কিন্তু মানুষের ঢল পড়ে। যা সপ্তমী সন্ধ্যায় কিন্তু সেখানে তিল ধরার জায়গা ছিল না বলে কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে লাইটের যে বাহারি রয়েছে সেখানে, তা কিন্তু মানে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। বিশেষ করে রাতের বেলা কিন্তু সেখানে ভক্তদের ঢল পড়ে। আমরা কথা বলবো যিনি ক্লাবের সম্পাদক রয়েছেন, তার সাথে কথা বলবো। যে এই যে পরিবেশ বান্ধব যে আপনাদের যে থিমের আয়োজন করলেন, বা যে এই যে ব্যতিক্রমী চিন্তাধারা ত্রিপুরার বাঁশের ঐতিহ্য অমরের ক্ষেত্রে যে থিম নিলেন, কি বা অমর সংস্কৃতির যে মানে বাঁশ নিয়ে যে ত্রিপুরার যে বাঁশের যে কারুকার্য, তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং বলাই চলে সেখানে পরিবেশ বান্ধব যে থিম, বাঁশ, গামছা এবং কাপড় ব্যবহার করা হয়েছে, এবং সুউচ্চ প্রায় 42 ফুট উচ্চতার সেখানে 37তম পুজোর আয়োজন। এবং বরাবরই সেই ক্লাব দর্শনার্থীদের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আয়োজন করে থাকে, এবং বনেদি ক্লাব কদমতলার। এবং তারও কিন্তু এবার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। এবারও তারা কিন্তু দর্শনার্থীদের ক্ষেত্রে কিন্তু তারা নতুনত্বের ছোঁয়া এনেছে। বিশেষ করে বলাই চলে সেখানে লাইটিং এর যে বাহার, এবং সন্ধ্যা গণিয়ে আসতে যে লাইটিং সেখানে হয়, তাতে কিন্তু সপ্তমীর সন্ধ্যা কিন্তু সেখানে তিল ধরার জায়গা ছিল না, এবং ভিড়ে ঠাসা ছিল সেখানে মানুষের ঢল। এবং এক কথায় বলাই চলে যে কদমতলা এলাকায় সেই পুজো অনেকটাই কিন্তু ভিন্ন স্বাদ এনে দিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি এখানে ক্লাব সম্পাদক রয়েছেন। তার সাথে কথা বলবো যে আপনাদের যে এবার আয়োজন, যে ত্রিপুরার বাঁশের উপর যে আপনারা জোর দিয়েছেন, বা এই যে থিম, সেটা কোথা থেকে, মানে চিন্তা কোথা থেকে আসলো, বা কি আয়োজন রয়েছে বাকি অষ্টমী নবমী এই দুদিন আপনাদের? আমাদের প্রথমত বাঁশের থিমসটা আমাদের এসেছে কদমতলা এবং লালছড়া। দুটো বাঁশের ধূপকাঠি সোলার ইন্ডাস্ট্রি আছে, সেখানে অনেকগুলি শ্রমিক কাজ করে এবং তাদের দিন যাপন করে। তখনই আমাদের মাথা জাগলো যে এইবারের পুজোর থিম বাঁশের মাধ্যমে আমরা করব। সেই হিসাব থেকে, সেই ভাবনা থেকেই আমাদের ক্লাবের থিম নিয়েছি। আমরা থিম বেছে নিয়েছি যে বাঁশের উপরেই আমরা এবার যা পারবো তাই করব। তাই আমাদের এই বছরের আয়োজন বাঁশের উপরই প্যান্ডেলের। আহ কততম পুজো আপনাদের?
এটা এবারের পুজো আমাদের 37তম পুজো কি কি কদমতলা। বিশেষ মানে আকর্ষণ রয়েছে বাকি দুদিন? আমাদের বিশেষত প্রথমত আমাদের এই ক্লাব এর দুর্গাপুজোর প্রাককালে আমরা রক্তদান শিবির এবং মেডিকেল ক্যাম্প করেছি। সেটা অনেক সাড়া পেয়েছে। আমাদের এখানে প্রায় 43 জনের মতো ব্লাড দিয়েছে, 87 জনের মতো রোগী ট্রিটমেন্ট করেছে। বাইরে থেকে ভালো ভালো ডাক্তার এসেছে, স্পেশালিস্ট এসেছে। এবং আমাদের এবার পুজো করার সময় খুব কম পেয়েছি। মাঠে খেলা চলাকালীন আমরা সময় পাই নাই, তাই বেশি একটা কালেকশনও করতে পারে নাই। আমাদের এখন পর্যন্ত এই 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 যে আজ আজ অষ্টমী বা কাল নবমী, কি আয়োজন রয়েছে আপনাদের? আমাদের নবমী দিন মহাভোগের ব্যবস্থা করা আছে, দুপুরবেলা মহাভোগ হবে। এবং দশমী দিনের পর যদি আমাদের পূজা বাজেটে পয়সা উদ্বৃত্ত হয়, তাহলে আমরা শীত বস্ত্র বিতরণের চিন্তা করব। আচ্ছা, এই যে কদমতলার বনেদি ক্লাব, বয়েজ ক্লাব, সেক্ষেত্রে দর্শনার্থীরা কতটুকু এবার মন কাটতে পেরেছেন আপনারা? আমরা গতকাল সন্ধ্যা পর্যন্ত দেখেছি আমাদের পুরো মাঠই ঠাসা ছিল মানুষে। আশা করি অষ্টমী এবং নবমী আমাদের ভলেন্টিয়ারদের নিয়োগ করতে হবে, কারণ মানুষ কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। কারণ যেভাবে সপ্তমী দিন আমরা মানুষ দেখেছি, অষ্টমী এবং নবমী দিন, দশমী দিন আমাদের আরো মানুষ উপচে পড়বে। আর বিশেষ করে আমাদের এবার লাইটের একটু আলাদা ব্যবস্থা করেছি, তার জন্য মানুষ একটু আসছে। একেবারে সুদা, যদিও সেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তাই সামগ্রিক দৃশ্য আমরা দেখাতে পারছি না দর্শকদের, কিন্তু সেখানে বলাই চলে যে বাঁশের উপর যে জোর দিয়ে সেখানে যে থিম তৈরি করা হয়েছে, তা কিন্তু ত্রিপুরার যে বাঁশের সংস্কৃতি বা ঐতিহ্য তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি কদমতলার বনেদি ক্লাব হিসাবে পরিচিত সেই বয়েজ ক্লাব, যা বরাবরই তারা কিন্তু নতুনত্ব দিয়ে আসে দর্শনার্থীদের ক্ষেত্রে, এবারও তার কিন্তু ব্যতিক্রম মানে হয়নি। এবং তো এটাই বলাই চলে যে দর্শনার্থীরা ভিন্ন একটা স্বাদ পেয়েছে কদমতলার এবারের পুজো দিয়ে। বিশেষ করে বাঁশের যে কারুকার্য বা গামছা বা কাপড়, অর্থাৎ পরিবেশ বান্ধব যে তাদের থিম বা আয়োজন, পাশাপাশি লাইটিং এর যে রকম বাহারি রয়েছে সেখানে, তা কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসতে কিন্তু গোটা কদমতলার জুড়ে কিন্তু সেই ক্লাবের যে চর্চা শুরু হয়। পাশাপাশি সেখানে মানুষের ঢল শুরু হয়। ও সপ্তমীর যে সন্ধ্যা, সেখানে কিন্তু তিল ধরার জায়গা ছিল না। বিশেষ করে বলাই চলে যে শহরকে এক প্রকার পাল্লা দিয়ে কিন্তু এই ক্লাব তাদের আয়োজন এবার ছাড়িয়ে গেছে। এবং ইতিমধ্যে যিনি ক্লাব সম্পাদক রয়েছেন তরুণ দাস, তিনি জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন এবং আগামী দিনও নেবেন। বিশেষ করে অষ্টমী, নবমী এবং তারপরও নেবেন, তারা আশাবাদী। এবং এক কথাই বলাই চলে যে পুজোর যে ধুম, পুজোর যে আনন্দ, পুজোর যে উল্লাস, একদমই তা কিশোর, কিন্তু বেলা বাড়ার কদমতলা সঙ্গে সঙ্গে সেখানে ভিড় জমাবেন দর্শনার্থীরা। অনেক ধন্যবাদ তোমাকে। পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। আপনারা দেখলেন ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের ছবি, এবং সেখানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপটি। বাঁশ এবং গামছা দিয়ে কারুকার্য করা হয়েছে সমগ্র পুজো মণ্ডপটিতে।